তো আমি আজকে একটা মাছের রেসিপি দেখাবো। তো আমি এখানে কতগুলো চুনো মাছ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা একটু ভালো আসবে সেই জন্য। এটা কিন্তু ঝাল নয়। এবারে এটা হাতে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলি ভালো করে মাখা হয়ে গেছে। এবার এগুলি ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সব মাছগুলি আমি দিয়ে দেব। তো মাছগুলো আমার এমনিতেই খুব নরম, খুব ছোট ছোট, তাই মাছগুলি খুব একটা ভাজবো না, জাস্ট হালকা করে ভেজে নেব। খুব ভাজলে এটা একদম ভেঙে যাবে, তাই আমি এটা হালকা করে ভেজে নেব। তো আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবারে সব মাছগুলি আমরা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আর একটু সামান্য পরিমাণে সর্ষে তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কালো জিরে আর কেটে রাখা কাঁচা আম এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমগুলি আমরা ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি। উপর থেকে একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে হালকাভাবে ভেজে নেব। এবার আমি এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নেব। আর এটা আমি একটু টকটক ভাব হবে, যেহেতু আম দিয়েছি সেই জন্য খুব একটা মশলা দেওয়ার দরকার নেই। আর এরপর এর মধ্যে আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। তো সর্ষে বাটা দিয়ে আমরা একটু হালকাভাবে ভেজে নেব, কারণ খুব সর্ষে বাটা দিয়ে আবার খুব একটা কষলে একটা তিতকুটে ভাব চলে আসে, তাই এটা আমরা বেশি কষানো যাবে না। এবার আমি ওই সর্ষে বাটার বাটিটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে নেড়ে একটু আমটা সেদ্ধ হতে দেব। তো দেখুন আমাদের এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। তো এবার এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেব। তো রান্নায় যদি গরম জল ইউজ করা যায় তাহলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। তো আমি এর মধ্যে এটা জল দিয়ে দিয়েছি। এটা একটু ফুটে উঠলেই আমরা এর মধ্যে মাছগুলি দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে দিচ্ছি এবার। তো দেখুন আমাদের খুব ভালোভাবে ফুটে উঠে গেছে, আর আমগুলিও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। তো আমাদের চুনো মাছ দিয়ে আম দিয়ে টক রেসিপিটা রেডি হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের রেসিপি আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।